কয় ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ। আর আমরা যে এলেম নিয়ে যাই এটা দুনিয়াবি এলেম। এই এলেম দিয়ে আসমানি এলেম ওয়ালার সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর আপনারা টকশো দেখছেন টিভিতে, দেখেন নাই? তো কি দেখেন আপনারা? টকশোতে আমরা দেখছি একজন আলেমকে ইনভাইট করত আর 5 জন নাস্তিকরে রাখত। এটা পরিকল্পিতভাবে সুকৌশলে আলেমদেরকে বেইজ্জতি করার জন্য জাতির কাছে এরা এই প্ল্যানগুলা করত। তো একজন আলেমকে নিত, 5 জন নাস্তিক, উপস্থাপক যে সে নিজেও নাস্তিক, এরকম নাস্তিক মার্কা লোক গুলারে নিয়ে বসাইতো আলেমদের সঙ্গে টকশুর জন্য। আল্লাহর কি কুদরত, 5টা মিল্লাও একজন আলেমের সঙ্গে পারে না। শেষ হবে আলেমদের কথা যুক্তি সেখান থেকে শুরু হবে। আপনারা আশ্চর্য হবেন, এই টুপিদারি দেখলে মানুষ আমাদেরকে একেবারে মনে হয় কিছুই জানে না। একজন আলেমকে দাঁড় করায় দেন কথা বলার জন্য, আর একজন নেতারা এখানে দাঁড় করান। আমি তো 64 জেলা ঘুরছি, বিদেশে পর্যন্ত প্রোগ্রাম করি আমি। এই দেশ খালি না, বাহিরও আমার নেই প্রোগ্রামের জন্য। তা আমার এই অভিজ্ঞতায় আমি দেখছি কত এমপি মন্ত্রী আগে আমাদের সামনে বক্তব্য দিতে, হেতে বক্তব্য দিবার আগে যেমন বোঝা যায় এর কয়েক গ্লাস পানির দরকার, কথাই কইতে পারে না, কথাই বলতে পারে না মানুষের সামনে। বিসমিল্লাহর জায়গা তো বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বেটা কথা বলতে পারো না তো এত লম্বা কথা বলছ কেন? শর্টকাট কর, তোর জীবন বাঁচবো, তোর ইজ্জত বাঁচবো। হ্যাঁ, লম্বা কথা কর। পাবলিক ফ্যান্ডেল থেকে তোমার বক্তব্য বন্ধ করো, তো ইজ্জত ফাইলো না গেল। তো এইরকম অনেক নেতা দেখছি কথা কইতে পারে, অথচ ডিগ্রির অভাব নাই। আর আমাদের মতো মৌলবীকে আপনি কয়েক লক্ষ মানুষের সামনে দাঁড় করায় দেন, টুডে আর জিব্বায় এক হবে না, মুখে লাগবে না কথা। তো সম্মানিত শুধু রাসূলের সাথেও তারা টকশুতে বসছে, পারে না। লাস্টের একটা টকশু দেখছেন, শাহরিয়ার কবির মুরগি সুরা দেখছেন? এরা কিভাবে সাইজ করছে। হে ছিল তখনকার সরকারের সবচেয়ে বুদ্ধিজীবী। কিভাবে বুদ্ধিজীবী হলো যে মুরগ কিভাবে চুরি করা যায়, মুরগ কিভাবে দেশ থেকে পাচার করা যায়, হে মুরগি সুরা। সে ছিল আওয়ামী লীগের যুগে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীর টকশুতে এমন সাইজ করছে, আব্বাসী সাহেব এক সাইজের স্টুডে হয় আমাকে এখন একটু বিদায় দেন, আমার যেতে হবে। কয়েকবার কইছি কথা না যে আমাকে যাইতে দেন। মৌলবীর সিফাত করছে, যাওয়ান যেত না, বহুত নেতাগিরি করছ। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু ঠিক তেমনি ভাবে দেখেন রাসূলের যুগে মক্কার সব লিডাররা, আবু জাহিল্লা খন, আবু লাহেব খন, উতবা খন, উতাইবা খন, যত বুদ্ধিজীবী আছে সব যায়, কথা বইয়া পারে না, আটকা যায়। তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা তো কোনোভাবেই পারতেছি না, কি করা যায়? গোটা মক্কাতে কোনো আসমানি এলেম ওয়ালা লোক নাই, কিন্তু মদিনাতে অভাব নাই। তখন তারা কি করলো, যে মদিনায় অভাব নাই কেন? মদিনাতে তাওরাতের আলেম আছে, ইহুদি পণ্ডিত আছে। তারা কি করলো, একটা কমিটি গঠন করে 10 জনের একটা টিম নিয়ে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। মানে ওখান থেকে হায়ার করে নিয়ে আসবে কথা বলার জন্য। বুঝতেছেন কথা? মানে তারা পারে না রাসূলের সঙ্গে, এখন হায়ার করে নিয়ে আসবে, তাই মদিনায় গেছে। মদিনার বড় বড় পাদ্রী তাওরাতের আলেমদের কাছে গিয়ে বলল যে শুনেন, আমরা 400 কিলোমিটার দৌড়াই আসছি, বারাক্রান্ত মন নিয়ে আমরা বসছি। এখন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি, তার ধর্ম দিন তো দিন মানুষ গ্রহণ করতেছে। আমরা যখন তার সঙ্গে কথা বলতে যাই, আমরা পারি না, কোনো না কোনো জায়গায় আমরা আটকা পড়ে যাই, আমরা লজ্জিত হই। এখন আমরা আসছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন ফাদ্রি মুখের দিকে তাকায়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, পরে আগে আমার কিছু কথা আছে। 1 নম্বর কথা হলো, তোমরা যার ব্যাপারে কথা বলতেছো তার বংশের নাম কি কুরাইশ বংশ? তো মক্কার মানুষরা কয়, হ সে তো কুরাইশ বংশের লোক। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। এই মক্কার মানুষ আশ্চর্য হইতেছে, আমরা তো কিছু বলি নাই, তারা বলতেছে কিভাবে? 2 নম্বর পাদ্রী বলে, তার মার নাম কি আমেনা ছিল? বলে হ ছিল, আমেনাই ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল? খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে হ, এটাও সত্য। একের পর এক ফাদ্রীরা বর্ণনা দিতেছে, আর ফাদ্রীরা যে কথা বলতেছে এদের দিকে তাকায়া না, তাওরাতের দিকে তাকায়া। সুবহানাল্লাহ। তারপরে তারা বলতে লাগলো, আমাদের আর যাওয়ার দরকার নাই, আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে বলে দিব, এই 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা চোখ বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। সুবহানাল্লাহ। 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে
বুঝে নিবা উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না নবী ছাড়া। সুবহানাল্লাহ। পাদ্রীরা তো গেল না, এই 3 প্রশ্ন লইয়া মনে অনেক কষ্ট লইয়া মক্কার মানুষ আবার মক্কায় আসছে মদিনার থেকে। আইসা তারা চিন্তা করতেছে আমরা এখন কি করব, কারণ আমরা বারবার তার কাছে গিয়ে ব্যর্থ হইছি। 3টা প্রশ্ন নিয়ে যাই। মক্কার একটা বিশাল টিম নিয়ে রাসূলের কাছে গেছে, গিয়া বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমরা চাই তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হোক, তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনবো। আমার কথা কি বুঝতেছেন? কি বলছে? 3 প্রশ্নের জবাব দিলে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহ রাসূল চিন্তা করলো এখানে যারা আসছে সবাই তো মক্কার বড় বড় লিডার, তো তারা যদি কালেমা পড়ে তাহলে তো আমার আর কালেমার দাওয়াত দিতে কোনো বাধাই নাই। রাসূল খুব খুশি হয়েছে, এই দলটারে আমার দরকার ইসলামের জন্য, তাহলে আমি বুক ফুলিয়ে দাওয়াত দিব। রাসূল বললেন আপনাদের 3 প্রশ্ন আমাকে বলেন, আমি আগামী কালকেই আপনাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এখন তারা 3 প্রশ্ন বলছে, রাসূল বলেন আগামী কালকে আসেন এই টাইমে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, 3 প্রশ্ন বললে জিবরাইল আমাকে বলে দিবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সারাদিন জিবরাইল আসে নাই, রাতেও না সন্ধ্যায়ও না, আসে না, জিবরাইল আসে না। এখন পরের দিন আবার আসছে তারা, আচ্ছা কেউ আমাদের প্রশ্ন কোথায়? আজকেও হবে না, আগামী কালকে। তারা চলে গেল, এদিনও জিবরাইল আসে না। আবার পরের দিন তারা আসলো, আমাদের প্রশ্নের জবাব কোথায়? রাসূল কয় আজকেও হবে না, আগামী কালকে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসে না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এই এলাকার যে মসজিদের ইমাম সাহেব আছে না, আপনাদের একজন গিয়া যদি বলে হুজুর আমার একটা ফতোয়া ছিল জিগানোর, এই ফতোয়াটা কি হবে? ইমাম সাহেব যদি বলে যে আপনি কালকে আইসেন, আমি বইলা দিব, কারণ ওনার মতো আলার দরকার আছে, আপনিও মান্য নিবেন যে ঠিক আছে কালকেই জানবো। পরের দিন যাওয়ার পরে যদি ইমাম সাহেব বলে যে আজকেও না কালকে আইসেন, কালকেও গেলেন, 3 দিনের মাথায় যদি বলেন আজকেও পারবো না কালকে আইসেন, আপনার রাগ উঠবো নি? রাগের সুরে কি বলবেন? আপনি বলবেন কিভাবে, এটা সিস্টেম না, আমি বুঝাই দিই। আপনি প্রথমেই যাবেন দোকানে, শাস্ত্র লেগে বসবেন, বৈশা চা একটা নিয়ে বলবেন যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে অনর্থক রাখছে, কোনো কামেরই না, শুধুমাত্র আমরা তাকে গরম ভাত খাওয়াই আর মসজিদে রাখছি, বেতন দেই। একটা ফতোয়া নিয়ে গেলাম, 3 দিনও সে আমার উত্তর দিতে পারলো না, এই ইমাম সাহেব কেন রাখছে? ঠিক নেই? সারা গ্রামে যেখানেই পাইবেন আপনি খালি ইমামের বদনামি করবেন। ঠিক তেমনি ভাবে রাসূলের যুগেও মক্কার মানুষটা হয় 3টা প্রশ্নের জবাব সে দিতে পারলো না, তার মানে সে কোনোদিন নবী হতে পারবে না। নাউজুবিল্লাহ, সে তো নবী না। রাসূলের বিরুদ্ধে এমন সমালোচনা শুরু হইল, মক্কার অলিতে গলিতে, দোকানে, শহরে, বন্দরে, সব জায়গায় নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা এই দিকে না তাকায় আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা যে কি মনোযোগ এটা আমি বুঝছি, আপনারা কথাও শুনতেছেন, এই দিকে তাকায় রয়েছেন, আমার দিকে তাকান। বলুন, আপনারা যেমন সমালোচনা করতেন ইমামের বিরুদ্ধে, ঠিক রাসূলের যুগে বেঈমানরা মক্কাতে রাসূলের বিরুদ্ধে শুরু করছে। কথা বুঝতেছেন? চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা সবাই মিল্লা নবীর বিরোধিতা শুরু করছে। এর মধ্যে একজন মহিলা ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, শুনছো মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ, কি আছে? আরে বলছে, জিবরাইলকে বলছে। এই মহিলা কতটুকু খারাপ, মানুষের কাছে গিয়া কয় আগে তো মুহাম্মদের কাছে শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে এমন সমালোচনা শুরু করলো যে দেখছো, সে যদি সত্যি নবী হতো তাহলে কি 3 প্রশ্নের জবাব দিত না? সে নবী না, এই জন্য 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। এমন ভাবে নবীর বিরোধিতা শুরু করলো। কেউ কেউ নবীরে শুনাইয়া শুনাইয়া বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। হায় রে, আল্লাহর হাবিব
এক সপ্তাহ পর্যন্ত 10 দিন 12 দিন পর্যন্ত জিবরাইলের অপেক্ষা করে, কিন্তু জিবরাইল আর আসে না। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীও ব্যথায় ব্যতীত হয়ে গেছে। হায় রে, মদিনা মক্কার অলিতে গলিতে আমার বিরুদ্ধে কত সমালোচনা।